50,000 বছর হাসরের ময়দানের মধ্যে দাঁড়াইয়া থাকবে। আর ফুলসিরাতের মধ্যে ফুলসিরাতের ব্রিজটা পার হতে সময় লাগবে 30,000 বছর। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জন্য অহংকার দেখাও আর জুলুম নির্যাতন করে একবার কি হাসরের ময়দানের কথা মনে হয় না? কিয়ামতের দিনের কথা মনে হয় না? এই দুনিয়ার জমিনে কিসে তোমাকে এত অহংকারের মধ্যে ফেলে দিল? কেন এত অহংকার দেখাও? হাসরের ময়দান আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবা? এই জন্য দুনিয়ার জমিনে আমরা মুসাফির হিসাবে এসেছি। মুসাফিরের মতো সামান্য দিন চলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। দুনিয়ার জমিনে অহংকার দেখানো যাবে না রে মুসলমান। যারাই অহংকার দেখাবে কাল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হাসরের ময়দানে যে মাত্র আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার, কেউ কিছু বলবে না। আমার আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, পরাক্রমশালী আল্লাহর রাজত্ব আজকে আমি আল্লাহর রাজত্ব। এমন সময় হাসরের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহ বিচার করবেন হাসরের ময়দানে। এবার আল্লাহ যে মাত্র বিচার শুরু করবেন, এবার জাহান্নাম হাসরের ময়দানের মানুষদেরকে আগায়, মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আগায়। এবার ফেরেশতারা ডাক দেয়, এবার হাসরের ময়দানে মানুষ কান্না করে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেদা হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন, আল্লাহ জাহান্নামকে আটকাও, জাহান্নামকে আটকাও। বিচার তো এখনো শেষ হয় নাই। এবার আমার আল্লাহ বলবেন ফেরেশতারা যাও জাহান্নামকে আটকাও। এবার ফেরেশতারা জাহান্নামকে লোহার 70,000 শিকল দ্বারা বাঁধ দিবে, জাহান্নামকে আটকানো সম্ভব হবে না। জাহান্নাম হাসরের ময়দানের দিকে আগায়, হাসরের ময়দানের মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। এবার আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে নে ওই পানি নিয়ে জাহান্নামের উপর নিক্ষেপ কর। এবার ফেরেশতারা সামান্য পানি নিয়ে জাহান্নামের উপর নিক্ষেপ করবে, জাহান্নাম তার স্বস্থানে চলে যাবে। এবার ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ এটা কেমন পানি গো? এটা হাউজে কাউসারের পানি না বেহায়াতের পানি, না দুনিয়ার কোন নদীর পানি, না জমজমের পানি? আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে এটা বেহায়াতের পানি নয়, জমজমের পানি নয়, এটা দুনিয়ার কোনো পানি নয়, এটা হলো আমার গুনাহগার বান্দাদের কান্নার পানি। সুবহানাল্লাহ। এই কান্নার পানি এত দাম, এত দাম। এই হাসরের ময়দান এমন একটা অবস্থান হবে, হাসরের ময়দানে মানুষ দুই গ্রুপ হয়ে যাবে। এক গ্রুপ থাকবে ইমানদার, আর এক গ্রুপ থাকবে নাফরমান। এক গ্রুপের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর এক গ্রুপের বাম হাতে আমলনামা দেওয়া হবে। এবার যেই মাত্র হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে, এবার এক গ্রুপ লোকদের ডান হাতে আমলনামা, যেই মাত্র ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই লোকজন আনন্দে আত্মহারা হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আর যাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে ওই সমস্ত লোকেরা বলবে, আল্লাহ যদি দুনিয়ার মধ্যে যেতাম আবারও সওয়াব করে আসতাম, আবারও দুনিয়ার মধ্যে বেশি বেশি আমল করতাম। আল্লাহ আমরা তো জানি নাই এরকম অবস্থা, আমরা তো জানি নাই। এবার যে মাত্র হাসরের ময়দানে আল্লাহ বিচার করবেন, এবার আমার মুজরিমের দলের আমার জান্নাতি বান্দাদের, আমার নেককার বান্দাদের দিকে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, পৃথক হও, আলাদা হও। কান্নার রোল পড়ে যাবে। এত কঠিন আযাব হাসরের ময়দানে, এত কষ্ট। ওই দিকে 50,000 বছর দাঁড়িয়েছে। এবার আমার আল্লাহ বলবেন ফেরেশতারা খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এবার আমার আল্লাহ বলবেন ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, জাহান্নাম বান্দাদেরকে ধরো, মজবুত করে ধরো। সুম্মাল জাহিমা সাল্লু,